নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার রেসিপি হলো চিকেন কোফতা। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এই চিকেন কোফতা খেতে হয় দুর্দান্ত, আর বানিয়েও নেওয়া যায় খুব চটজলদি। আর এই চিকেন কোফতা বানিয়ে আপনারা অনেক দিন পর্যন্ত ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারবেন। দেখুন, এই চিকেন কোফতা বানানোর জন্য আমি বেশ কিছুটা চিকেন কিমা নিয়ে নিয়েছি। এই চিকেন কিমা আমি বাড়িতেই বানিয়েছি। চিকেনের কিছুটা সলিড পিস নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে চিকেন কিমা বাইরের থেকে দোকান থেকেও কিনে নিয়ে আসতে পারেন। এইবার চিকেন কিমাটা আমি ম্যারিনেট করব। তার জন্য দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, অ্যাড করছি দুটো লঙ্কা কুচি। আপনারা ঝালটা যেমন খান সেই বুঝে লঙ্কার পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। অ্যাড করে দিলাম 1 চামচ আদা রসুন বাটা, 2 চামচ জল ঝরানো টক দই অ্যাড করছি। দইটা আমি 10 মিনিট চা ছাঁকনার মধ্যে রেখে দিয়েছিলাম, তাতে বেশ জল ঝরে গেছে। অ্যাড করে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। এইবার একটা ডিম ফাটিয়ে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম, আর দেব 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। পরিমাণ মতো নুন অ্যাড করে দিচ্ছি। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। অবশ্যই বন্ধুরা বাড়িতে একবার ট্রাই করবেন, খেতে দুর্দান্ত হয়। আর এইভাবে চিকেন কোফতা বানিয়ে আপনারা অনেক দিন পর্যন্ত ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারবেন। দেখুন, ভালো করে মাখা হয়ে গেছে। এইবার অ্যাড করে দিচ্ছি 2 চামচ ব্রেড ক্রাম্বস। এই ব্রেড ক্রাম্বস বাইন্ডিংয়ের কাজ করবে, তবে খুব বেশি দেওয়া যাবে না, তাতে স্বাদটা বাজে হয়ে যাবে। আপনাদের কাছে ব্রেড ক্রাম্বস না থাকলে 2টো পাউরুটির স্লাইস আপনারা এখানে মেখে দিতে পারেন। এবার ভালো করে আবারও মেখে নিচ্ছি। আপনারা এই পদ্ধতিতে চিকেন কোফতা বানিয়ে ফ্রিজে রেখে দেবেন, আর যখন মন চাইবে তখন ফ্রিজ থেকে বের করে আপনারা শ্যালো ফ্রাই করে নিতে পারেন অথবা ডিপ ফ্রাই করে নিতে পারেন। দেখুন, মাখা হয়ে গেছে। এইবার 2 হাতে কিছুটা সাদা তেল মাখিয়ে নিয়েছি। এইবার চিকেনের পুরটা কিছুটা নিয়ে কোফতার শেপ দিয়ে নেব। দেখুন, এইভাবে গোল গোল কোফতার শেপ দিয়ে নিচ্ছি। দেখুন, বেশ কয়েকটা আমি কোফতা বানিয়ে নিয়েছি। এদিকে 10 মিনিট আগে গ্যাসের মধ্যে আমি জল বসিয়ে দিয়েছিলাম। তার উপরে একটা ফুটো থালা ভালো করে তেল মাখিয়ে বসিয়ে আমি প্রিহিট করে নিয়েছি। এইবার একে একে কোফতাগুলোকে আমি সাজিয়ে দিচ্ছি। একটু ফাঁক ফাঁক করেই সাজিয়ে দিতে হবে, কারণ স্টিম দেওয়ার পর কোফতাগুলো অনেকটাই ফুলে যাবে। এখানে আমি 6 পিস কোফতা ভালো করে সাজিয়ে নিচ্ছি স্টিম দেওয়ার জন্য। দেখুন, এইবার ঢাকা দিয়ে 15 মিনিট আমি স্টিম দিয়ে নেব। দেখুন, 15 মিনিট হয়ে গেছে। এবার আস্তে করে আমি ঢাকনাটা তুলব। 15 মিনিট পর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। তারপর আরও 10 মিনিট রেস্টে রেখে দেব। দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুলে গেছে। বাকি কোফতাগুলোও আমি এইভাবে তৈরি করে নেব। এবার ঢাকা দিয়ে 10 মিনিট আমি রেস্টে রেখে দেব, যাতে কিছুটা ঠান্ডা হয়ে যায়। দেখুন, একটা প্লেটের মধ্যে আমি কোফতাগুলো নিয়ে নিয়েছি। কতটা সুন্দর তৈরি হয়েছে। এভাবে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। অনেক দিন পর্যন্ত ফ্রিজে রেখে দিতে পারবেন, কারণ স্টিম দেওয়া আছে।
যখন মন চাইবে বের করে ভেজে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।